নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাস্তা সেটা যে হঠাৎ বন্ধ হয়ে যায়, এমনকি রাস্তাটা এতটাই গুরুত্ব যে এটা প্রত্যেকটা দিন ওই রাস্তা দিয়ে কোটি কোটি টাকা মানে ডলারের তেল এক দেশ থেকে আরেক দেশে যায়। শুধু কি তেল না, বিভিন্ন জিনিসপত্র এক দেশ থেকে আরেক দেশে যায়। সেই রাস্তা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে তো তেলের দাম স্বাভাবিকভাবে বেড়ে যাবে, এবং তেলের দাম বেড়ে গেলে শেয়ার বাজারের ক্ষেত্রে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়ে যাবে, যেটা তৈরি হয়েছে। এমনকি ভারতের মতো দেশও বিপদে পড়তে মানে চলেছে। কেন বললাম কথাটা, ঠিক এমনটাই পরিবেশ তৈরি হয়েছিল এবং হয়ে এখনও আছে, সেটা হচ্ছে স্টেট অফ হরমুজকে নিয়ে। যে প্রশ্ন একটাই, স্টেট অফ হরমুজ তুমি কার, আমেরিকা না ইরানের? এই দখল নিয়ে কিন্তু স্টেট অফ হরমুজের জায়গা কিন্তু বন্ধ। আর এই স্টেট অফ হরমুজ বন্ধ হয়েছে কাদের জন্য? আমেরিকা ও ইরানের দুই দেশের লড়াইয়ের জন্য। কিন্তু তারই মাঝে হঠাৎ করে যদি খবর আসে আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তির চুক্তির একটা কাঠামো বা পরিবেশ তৈরি হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে যুদ্ধ কি তাহলে শেষ হয়ে গেল, নাকি শুধুমাত্র সময় কেনা বেচার একটা বিরতি চলছে? আমরা আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা আপনাদের সামনে A to Z তুলে ধরবো, যেটা কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনা, এবং যার জন্য গোটা বিশ্ব এই মুহূর্তে তোলপাড় হয়ে গেছে। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরি। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা কি, ধরুন দুই প্রতিবেশীর মধ্যে পাশাপাশি বাড়ি আছে, দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে একটা দীর্ঘ সময় ধরে লড়াই চলে আসছে, একটা বিবাদ চলে আসছে। এবার দীর্ঘদিন লড়াই করার পর দুই প্রতিবেশী হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আগে চলো আমরা 60 দিনের জন্য এক ঝগড়া বন্ধ রাখি, একে অপরে কথা রাখার চেষ্টা করি, তারপর স্থায়ী একটা সমাধানের ক্ষেত্রে আমরা একটা চুক্তি করে নেব, সেটা ডকুমেন্টস ভিত্তিক বা কাগজ ভিত্তিক। ঠিক এমনটাই হয়েছে ইরান ও আমেরিকার ক্ষেত্রে বর্তমান সময়ে, কিন্তু কোনো চুক্তি হয়নি। তারা প্রথমে একটা MOU, হ্যাঁ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতার একটা স্মারক স্বাক্ষর করবে, যে তারা আগামী 60 দিন যে শর্তগুলো রাখা হবে সেই শর্তগুলো পরীক্ষামূলকভাবে একে অপরের সাথে টেস্টিং করা হবে, যে সেই শর্ত একে অপরে মেনে চলছে কিনা বা মেনটেন করছে কিনা। তো অ্যাকচুয়ালি এতগুলো যে কথা আমি আপনাদের বললাম, আসল কথায় আসি, হয়েছেটা কি ইরান এবং আমেরিকার মধ্যে, যেটার জন্য চারিদিকে নানান তথ্য, নানান আর্টিকেল ছড়িয়ে যাচ্ছে। বিষয়টা এবার আমি আপনাদের খোলাখুলি আলোচনা করে নিই। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেখা যাচ্ছে, এবং এই ম্যাপের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে স্টেট অফ হরমুজ, যাকে আমরা হরমুজ প্রণালী বলি। জাহাজ তো এই সমস্ত জায়গাগুলোতে আটকে রয়েছে, কিন্তু এই জায়গা থেকে এই জায়গা পার হতে পারছে না, ওমান সাগরের দিকে কে কিন্তু যেতে পারছে না। কারণ এই জায়গায় কন্ট্রোল করছে কে? এই জায়গা থেকে কন্ট্রোল করছে ইরান, আর এই জায়গাটা থেকে কন্ট্রোল করছে কে? আমেরিকা। যার ফলে মানে প্রত্যেকটা জিনিসই বিপদে পড়ছে, জাহাজগুলো বিপদে পড়ছে। এখান থেকে এই জায়গাটা যাব কিভাবে? যদিও স্টেট অফ হরমুজ টোটাল হচ্ছে 23 কিলোমিটারে, কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় এই যে এখান থেকে এইটুকু দেখছেন না আপনারা, এইটুকু হচ্ছে 7 কিলোমিটারে। একটা জাহাজ লম্বা জার্নি পার করে আসছে, হাজার হাজার কিলোমিটার পার করে আসছে, কিন্তু এই 7 কিলোমিটার যেতে পারছে না। তার একটা অন্যতম কারণ হচ্ছে ইরান আমেরিকার যুদ্ধের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করে দিয়েছেন যে ইরানের সঙ্গে তারা শান্তি চুক্তির একটা কাঠামোর পরিবেশ তৈরি করতে চলেছে। এবার বলবেন শান্তির পরিবেশে একটা কাঠামো, কারণ এর আগেও তো আমরা দেখেছি যুদ্ধ চলছে কিন্তু একে অপরে বসেছে টেবিলে, কিন্তু আলোচনার কোনো রাস্তা বেরিয়ে আসেনি। এইবার প্রশ্ন হচ্ছে, এই হরমুজ প্রণালী এবং এই হরমুজ প্রণালী আটকে থাকা হাজার হাজার জাহাজ তারা কিন্তু খুব সহজে পারাপার করবে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে।
কারণটা কি? কারণটা হচ্ছে ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকার সাথে ইরানের এখনো কোনো মানে অফিসিয়ালি চুক্তি স্বাক্ষর হয়নি। কারণটা কি? তাহলে এতগুলো তথ্য আসছে কেন? কারণ এইটুকু বলা হয়েছে আগামী 19শে জুন একটা এমওইউ সাইন হবে ইরান এবং আমেরিকার মধ্যে। সেই এমওইউটা, সেই ডকুমেন্টসটা ভ্যালিডিটি থাকবে 60 দিনের। 60 দিনে কি হবে, যে সব কিছু যে ঠিকঠাকভাবে ইরানকে আমেরিকা যে শর্ত দেবে, সেই শর্ত যদি ইরান ঠিকঠাক করে মেনটেন করে চলে, তাহলে 60 দিন পর একটা বড় চুক্তিতে সাইন হয়ে যাবে। বা অপরদিকে ইরান যদি আমেরিকাকে যে শর্তগুলো দেবে, আমেরিকাও যদি সেই শর্তগুলো মেনে চলে বা মেনটেন করে চলে, তাহলে সেই বিষয়টার ওপরও কিন্তু মানে একটা দীর্ঘ চুক্তির একটা সাইন কিন্তু হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এমওইউ কি অ্যাকচুয়ালি। অনেকে ভাবছেন এমওইউ হচ্ছে অনেক বড় একটা জিনিস, না তেমন কিছু না। এমওইউ হলো একটা বড় চুক্তি। বড় চুক্তি হওয়ার আগে একটা প্রাথমিক চুক্তি হয়ে যায়। যে কোনো দেশে দেখবেন একটা বড় সিদ্ধান্ত আসার আগে একটা প্রাথমিক সিদ্ধান্তে সাইন করা হয়, তারপরে বড় চুক্তিতে আসা যায়, মানে টেস্টিং। ঠিক আছে, সেইটাই হলো এমওইউ। যে কোনো আইনি বাধা সম্পূর্ণভাবে চুক্তি নয়, কিন্তু কোনো শর্ত সাপেক্ষ চুক্তি নয়, কিন্তু শর্ত রয়েছে। এটাই হচ্ছে এমওইউর প্রধান কাজ। এবার প্রশ্ন হচ্ছে এমওইউ হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ চুক্তিতে পূর্ণ হতে পারে বা পূরণ হতে পারে? এইটাই বড় প্রশ্ন। সে এমওইউ, এই যে ড্রাফটটা তৈরি হবে, এই ড্রাফটই ভবিষ্যৎ ঠিক করে দেবে যে ইরান আমেরিকা ভবিষ্যতে আবার যুদ্ধ করবে কিনা। কারণ বরং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই এমওইউ সাইন করলে একটা মানে শর্ত যদি মেনে চলা হয়, তাহলে ভবিষ্যতে 60 দিন পর একটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা চুক্তি দিকে ইরানও এগোবে, আমেরিকাও এগোবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এমওইউ হলো মানে চূড়ান্ত চুক্তির আগে একটা মানে সেতু, এটা বলা যেতে পারে, তাই না? এটা বলা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই চুক্তির 3টে স্তম্ভ আছে, মানে আপনারা বলতে পারেন পিলার আছে। চুক্তির 3টে পিলার আছে। এই 3টে পিলারের মধ্যে প্রথম যে পিলারটা দেখি আমরা, তা দেখতে পাবো প্রথম পিলারটা হচ্ছে স্টেট অফ হরমুজ প্রণালী। যেটা আমি আপনাদের শুরুতে বললাম যে স্টেট অফ হরমুজ দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই হরমুজ প্রণালীকে নিয়ে কিন্তু হচ্ছে এই 7 কিলোমিটারকে নিয়ে হচ্ছে মেন আসল খেলা। কারণ আপনারা জানেন যে এই রাস্তাটা দিয়ে বিশ্বের 20% তেল এক দেশ থেকে আরেক দেশে কিন্তু যাতায়াত করে। এটা আপনারা সকলে জানেন, যারা এই চ্যানেল রেগুলার ফলো করেছেন আপনারা দেখেছেন। কিন্তু যুদ্ধের আশঙ্কা যখন তৈরি হয়েছিল, তখন এই রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছিল। কীভাবে বন্ধ হয়েছে? এর ওপরই অংশটা, নর্থের দিকে অংশটা দখল করে নিয়েছিল কে? ইরান। ঠিক আছে, আর দক্ষিণ দিকে অংশটা এটা দখল করে নিয়েছিল কে? ইউএস। ওমান সাগরে দখল করে নিয়েছিল ইউএস। ঠিক আছে, দুজনে দুই দিক থেকে দখল করে নিয়েছিল, যার ফলে কোনো জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যেতে পারছে না। আর যখনই যেতে পারছে না, তখন তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, যেটা আপনাকে বা আমাকে পকেট থেকে একটা এক্সট্রা টাকা দিয়ে তেলের দাম দিতে হচ্ছে। আর তেলের দাম বেড়ে গেলে বিভিন্ন জিনিসপত্রের দাম যথারীতি বেড়ে যাচ্ছে, যার ফলে জ্বালানি সংকট একটা ঝুঁকির মধ্যে দিয়ে পড়ছে। এর প্রশ্ন যে এখন কি হবে? ইরান সম্মতি দিয়েছে। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী আমরা এখন 60 দিনের জন্য খুলে দেব। কারণ একটা এমওইউ সাইন হতে চলেছে। 60 দিনের মধ্যে যত জাহাজ আছে এক দেশ থেকে আরেক দেশ চলে যাও, ব্যবসা করতে পারো, 60 দিন কোনো লড়াই হবে না, কোনো বাধা সৃষ্টি করবে না ইরান, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তার মানে কি, এই 60 দিন এখন স্বাভাবিকভাবে কিন্তু মানে জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং সাথে সাথে ইরান আরও একটা বিষয় জানিয়ে দিয়েছে যে সমুদ্রের নিচে যে মাইনগুলোকে পেতে রেখেছিল, বোমাগুলোকে পেতে রেখেছিল ইরান, সেটাকেও কিন্তু তারা অপসারণের চেষ্টা করবে এবং সেটা করা হবে, সেটা জানিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা তো গেল ইরানের অংশ, আমেরিকা কি করবে? আমেরিকা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওমান সাগরে, এই জায়গাটায় আমেরিকা তাদের নৌসেনা রেখেছে।
নৌসেনা রেখেছে, সেও টহলদারি মানে দিচ্ছে। আমেরিকার দাবি হচ্ছে যে আমরা এখান থেকে এই 60 দিনের মধ্যে ধীরে ধীরে নৌসেনা পরিমাণটা কমিয়ে নেব, কিন্তু আমেরিকা কখনো এটা বলছে না যে আমরা সম্পূর্ণ তুলে নেব, কিন্তু বলছে আমরা কমিয়ে নেব। আর এইটাকেই কিন্তু বলা হতে পারে এক ধরনের গিভ অ্যান্ড টেক একটা এগ্রিমেন্ট বা গিভ অ্যান্ড টেক একটা পলিসি, এটা বলা যেতে পারে। সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে দিয়ে দিই। সেই তথ্যটা কি? সেই তথ্যটা হচ্ছে এইটাই গুরুত্বপূর্ণ জায়গা। সেই তথ্যটা হচ্ছে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে কি আলোচনা হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। কারণ এই পারমাণবিক কর্মসূচি নিয়েই কিন্তু বড় ইস্যু তৈরি হয়েছিল ইরান এবং আমেরিকার মধ্যে। পুরো আলোচনা একটা জটিল অংশ আছে নিউক্লিয়ার বম নিয়ে। কেন? আমেরিকার অবস্থা কিন্তু এই মুহূর্তে স্পষ্টভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে এই এমওইউ যে সাইন হবে সেটাতে কিন্তু এই পয়েন্টটাও কিন্তু ইরান রাখবে। কি পয়েন্ট? পয়েন্টটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা আপনি বলতে পারেন যে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। তার কারণ হিসাবে তারা কি দেখিয়েছে? তার কারণ হিসেবে দেখিয়েছে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে তারা। কারণ আজকে যদি ইরান আমেরিকা মানে পারমাণবিক বোমা তৈরি করে, তাহলে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে বা ইরান যেভাবে হামলা চালিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাবে গোটা বিশ্বের কাছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দাবি। ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি এই তথ্যটাও দাবি করেছে যে যদি আজকে আমেরিকা ইরান যদি নিউক্লিয়ার বোমা বানায়, তাহলে মিডল ইস্টের জন্য একটা ভয়ের সংকটময় জায়গা তৈরি হয়ে যাবে এবং সাথে সাথে অস্ত্র প্রতিযোগিতাও কিন্তু শুরু হয়ে যেতে পারে যে ইরান হয়তো অস্ত্র বিভিন্ন দেশকে বিক্রিও করতে পারে। আর এই প্রসঙ্গে 3টে পয়েন্টের ওপর ভিত্তি করে ইরান আবার পাল্টা রিপ্লাই পর্যন্ত করেছে। কি রিপ্লাই করেছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। ইরানের দাবি হচ্ছে আমরা পারমাণবিক অস্ত্র আমরা বানাবো কি বানাবো না সেটা ইরানের নিজস্ব চিন্তাধারার বিষয়, এবং সাথে সাথে তারা জানিয়েছে যে আমরা বিদ্যুৎ উৎপাদন এবং শান্তিপূর্ণ গবেষণার জন্য পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছি, এটা কিন্তু ইরান জানিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর কখনো মিলছে না, যে 60 দিনের চুক্তিতে অ্যাকচুয়ালি হবেটা কি, কোন প্রশ্নের উত্তরগুলো মিলছে না? যে ইরান ইউরেনিয়াম যে এনরিচমেন্ট, ইউরেনিয়াম যে সমৃদ্ধি করে রেখেছে বা মজুত করে রেখেছে, সেইটার ভবিষ্যৎ কি হবে? সেটা কি হবে? সেটাকে কি ধ্বংস করে দেওয়া হবে, নাকি অন্য দেশে পাঠানো হবে, নাকি ইরান নিজের কাছে রেখে দেবে? এই প্রশ্নটাই কিন্তু কোনোভাবে অঙ্কতে মিলছে না আমার কাছে, যে এই জায়গাটা কি হবে। কারণ ইরানের ভবিষ্যৎ বা ইরান ভবিষ্যতে কত পার্সেন্ট ইউরেনিয়াম রাখতে পারবে, 4% নাকি 20% নাকি 60% নাকি এর মানে 80%, এর কোনো উত্তর স্পষ্ট এখনো দেখা যাচ্ছে না, যে বিষয়টা নিয়ে এত লড়াই বা এত ঝামেলা দেখাচ্ছে। এবং সাথে সাথে ইরানের কাছে যে ইউরেনিয়ামগুলো আছে সেটার নজরদারি কে চালাবে? কে চালাবে? আইএইএ কে দিয়ে কি এই নজরদারি চালানো হবে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ কে করবে ইরানে এই ইউরেনিয়াম দিয়ে, যে ইরান এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানাচ্ছে কি বানাচ্ছে না, এটা নজরদারি কে চালাবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু দিন রাত মাথার মধ্যে ঘুরে যাচ্ছে, কিন্তু উত্তর কোনো অবস্থায় পাওয়া যাচ্ছে না। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এমওইউ যে পারমাণবিক সমস্যার সমাধান করছে না, বরং আপাতত ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হচ্ছে। আর এই বিষয়টা নিয়ে সকলের সাথে মতবিরোধ চলছে। অপরদিকে 3 নম্বর পয়েন্ট যদি আমি আপনাদের সামনে আরো একটু আলোচনা করি, 3 নম্বর পয়েন্টে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে যে যুদ্ধের সময় ইরান আমেরিকা বা ইসরায়েল ইরান, এই যে যুদ্ধের সময় ইরান দাবি করেছে, আগেও দাবি করেছে যে ইরানের নাকি প্রচুর ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ কিন্তু আমেরিকাকে দিতে হবে, কারণ ইরানের ইনফ্রাস্ট্রাকচারের ওপর মারাত্মক লেভেলে আঘাত করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোতে সম্ভাব্য সুযোগ সুবিধাগুলো কি? সেইটা হচ্ছে ইরানের দাবি হচ্ছে
সম্ভাব্য দাবিগুলো হচ্ছে ইরানে যে পরিষ্কারভাবে যে তেল রপ্তানি, ইরান যে ক্রুড অয়েল কাঁচা তেল বিক্রি করছে বা পেট্রোল ডিজেল বিক্রি করছে, যে তার ওপর আমেরিকা যে বিগত 20 বছর ধরে স্যাংশন লাগিয়ে রেখেছে সেটাকে তুলে নিতে হবে। এটা সম্ভাব্য একটা দাবি থাকতে পারে ইরানের। পাশাপাশি ইরানের প্রায় $25 বিলিয়ন সম্পত্তি আমেরিকা দীর্ঘ সময় ধরে ফ্রিজ করে রেখেছে, যেটা ইরান বারবার দাবি জানিয়েছে যে তাদের ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে আমেরিকাকে। সেই সম্পত্তি ইরানের, সেই সম্পত্তি সম্ভাব্য এই লিস্টে বা এমওইর মধ্যে দাবি থাকতে পারে। অপরদিকে নতুন কোনো স্যাংশন বা নিষেধাজ্ঞা ইরানের ওপর রাখা যাবে না, সেটা আশ্বাস দিতে হবে। ইরান দাবি জানিয়েছে আমেরিকার কাছে, ইরানের পরিষ্কার দাবি। তবে এই দাবিগুলোর পাশাপাশি এই 60 দিন কেন সময়সীমা নেওয়া হলো? 30 দিন নিতে পারতো, আগে যেমন নেওয়া হয়েছিল। আগে 5 দিনও নেওয়া হয়েছিল, 3 দিনও নেওয়া হয়েছিল, 7 দিন নেওয়া হয়েছিল, 10 দিন নেওয়া হয়েছিল। তাহলে হঠাৎ করে এখন 60 দিন কেনই এই এমওইউটার জন্য তারা দুই দেশ রাজি হলো? প্রশ্ন এখানে। কারণ আমেরিকা যদি পয়েন্ট আমি আপনাদের দেখি, তা দেখবেন আমেরিকা এই 60 দিনের মধ্যে দেখতে চাইছে ইরান কি সত্যি স্টেট অফ হরমোজের ওপর কোনো কি নিয়ন্ত্রণ চালাচ্ছে কিনা, এটা আমেরিকা দেখতে চাইছে। অপরদিকে নতুন কোনো সামরিক উত্তেজনা ইরান তৈরি করছে কিনা, এটাও আমেরিকা দেখতে চাইছে। অপরদিকে পারমাণবিক কর্মসূচিতে ইরান কত দ্রুত কাজ করছে নাকি কাজ করছে না, সেই বিষয়টাও নজরদারি কিন্তু আমেরিকা দেখতে চাইছে এই 60 দিনের মধ্যে। তাহলে শুধু কি আমেরিকা দেখলেই হবে? ইরানকে কি কিছু দেখবে না? অপরদিকে ইরানও দাবি জানিয়েছে যে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যত নিষেধাজ্ঞা ইরানের ওপর লাগিয়ে রেখেছে সেগুলোকে ধীরে ধীরে তুলে নিচ্ছে কিনা। ইরানও খেলছে এখানে যে তুলে নিচ্ছে কিনা। অপরদিকে প্রশ্নটা হচ্ছে যে আমেরিকাকে যে জিনিস মানে ইরানকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে, সেইগুলো এই 60 দিন আমেরিকা ঠিকঠাক মেনটেন করছে কিনা, এই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। আর যখন দুই দেশের মধ্যে একে অপরে দেখে নেওয়ার জন্য একটা এমওইউ সাইন হতে যাচ্ছে 19 জুন, ঠিক তখন থেকে ইসরায়েলের প্রেসিডেন্ট এসে হাজির হয়ে গেল এবং তিনি একটা উদ্বেগজনকভাবে প্রকাশ করে দিল একটা তথ্য। কি তথ্য প্রকাশ করেছে সেই তথ্যটা আমি আপনাদের বলি। কারণ এই সমস্ত যখন শান্তির চুক্তি এগোচ্ছে যে তখন এই শান্তির চুক্তিতে একটা নাটকীয় মোড় দেখা যাচ্ছে। শান্তির চুক্তির মাঝখানেই খবর আসতে শুরু করলো ইসরায়েল নাকি লেবাননের ওপর হামলা অভিযান শুরু করে দিয়েছে। আর ইরানের দীর্ঘদিনের দাবি ছিল যে লেবাননের ওপর কোনো প্রকার হামলা হবে না, আর যদি হামলা হয় তাহলে তারা কিন্তু মিডল ইস্ট বা ইসরায়েলের ওপর হামলা করবে। আর যখন শান্তির চুক্তি দিকে এগোচ্ছে তখনই এমন একটা খবর চলে আসলো। আর এই বিষয়ে, এই জটিলতম বিষয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু একটা উদ্বেগজনকভাবে একটা তথ্য প্রকাশ করলেন। কি তথ্য প্রকাশ করলেন? তো তিনি তথ্য প্রকাশ করলেন যে ইরান থেকে আমেরিকা তো অনেক দূরে বসে আছে, ইরানের মিসাইলগুলো অতটা রেঞ্জ নেই যে আমেরিকায় গিয়ে আক্রমণ করবে, কিন্তু সেই রেঞ্জের মধ্যে তো ইসরায়েল পড়ছে, তো সরাসরি ইসরায়েলকে সেই মোকাবেলা ফেস করতে হবে। তাই ইসরায়েল চাইছে না যে ইরানের ওপর সব থেকে বেশি ছাড়পত্র দেওয়া হোক, যেটা ইসরায়েল এই মুহূর্তে চাইছে না। আর এখানে হয়ে যে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ, যদি দুই দেশের মধ্যে শান্তির চুক্তি আসে বা যদি হয় তাহলে ভাই তেলের দাম তো কমবে, শেয়ার বাজার একটা স্থিতিশীল পরিবেশ তো আসবে, আন্তর্জাতিক বাণিজ্য তো আরও সহজ হয়ে যাবে এবং ভারতের জ্বালানি আমদানি খরচ তো অনেকটা কমে যাবে। কিন্তু এটাও আছে যদি এই এমওইউ ব্যর্থ হয়ে যায় তাহলে কি হবে? আবার উত্তেজনা বেড়ে যাবে দুই দেশের মধ্যে, আবার মৃত্যুর কান্না দেখা যাবে, আবার হয়তো স্টেট অফ হরমোজ বন্ধ হয়ে যাবে। আবার স্টেট অফ হরমোজ বন্ধ হয়ে গেলে বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বে, কারণ অর্থনৈতিক একটা বড় ইস্যু, কারণ তেল। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে বর্তমান এই চুক্তি, এই শান্তির চুক্তি এখনো হয়নি, যা হয়েছে তা হলো একটা এমওইউ, একটা প্রাথমিক বোঝাপড়া হয়ে গেছে যে আগামী 60 দিন নির্ধারণ করবে যে সত্যিই
মিডল ইস্টে শান্তি ফিরে আসবে নাকি আবার কোনো নাটকীয় সংঘাত বা লড়াইয়ের জন্ম দেবে, এখনো কিন্তু আলোচনা শেষ হয়ে যায়নি। তবে একটা বিষয় নিশ্চিত, স্টেট অফ হরমোজ বা হরমোজ প্রণালী, ইরানে পারমাণবিক কর্মসূচি এবং মিডল ইস্টে ভূ রাজনীতি আগামী কয়েক মাসে বিশ্বে অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত, অতি অবশ্যই তুলে ধরুন কমেন্ট বক্সে। আমরা অপেক্ষায় আছি আপনাদের রায় বা আপনাদের মতামত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে যুক্তি এবং তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু দিয়ে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।